একজন আদর্শ বাবার পক্ষ থেকে পুত্রের জন্য কিছু উপদেশ। ১. পায়ের জুতা ছিঁড়ে গেলে আগে নিজে পরিষ্কার করে দেখো। তাড়াহুড়া করে মেরামতের দোকানে দৌড় দিও না, এটাই নিজের প্রতি সম্মান দেখানো। ২. শ্রমজীবী কাউকে কামলা, বুয়া বা অবমাননাকর নামে সম্বোধন করো না, তাদেরও পরিবার আছে, মর্যাদা আছে, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলো। ৩. পদ বা শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, কাউকে তুচ্ছ ভাবার আগে নিজেকে একবার আয়নায় দেখো। ৪. জীবনে সফল হও, তবে কখনোই কাউকে পদদলিত করে নয়, নিজের যোগ্যতায় এগিয়ে যাও। ৫. সাহায্য করলে তা মনে করিয়ে দিয়ে কারো আত্মমর্যাদায় আঘাত দিও না। ৬. চাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটা আলাদা, সেটা বুঝতে শেখো। ৭. এমন কিছু করো না যাতে তোমার নাম শুনে পরিবারের কেউ মুখ লুকিয়ে বাঁচে। ৮. একজন পুরুষ হিসাবে দায়িত্ব এড়িয়ে গেলে কেউ সম্মান করবে না, দায়িত্ব পালনে কখনো পিছপা হইও না। ৯. তুমি কি পড়েছ বা কি করো তা নয়, তোমার ব্যবহারই বলে দেবে তুমি কেমন ঘরের ছেলে। ১০. মায়ের কথায় স্ত্রীর সম্মান বা স্ত্রীর কথায় মায়ের মর্যাদা ক্ষুণ্ণ করো না, এই দুটি সম্পর্কেই তুমি বাধা। ১১. কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে অল্প কিছু খেয়ে যেও, অন্যের খাবারের দিকে লোভী দৃষ্টিতে তাকানো ঠিক নয়। ১২. অন্যের রান্না নিয়ে সমালোচনা করা দৃষ্টিকটু, সবাই চায় ভালো কিছু পরিবেশনা করতে। ১৩. বড় নাম নয়, বড় মন গড়ে তোলো, ভালো মানুষ হওয়াই আসল। ১৪. স্ত্রী যেমন পরিবারের অঙ্গ, তেমনি শ্বশুর শাশুড়িরও প্রাপ্য সম্মান আছে, তাদেরও সম্মান দাও ঠিক যেভাবে নিজের বাবা মাকে দাও। ১৫. নম্রতা হোক তোমার অভ্যাস, তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক তোমার চেতনায়। আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।